হ্যালো বন্ধুরা, সমীরূপা ডেইলি লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে দেখাতে চলেছে একটি ভিডিওর মাধ্যমে তিনটে রান্নার রেসিপি। তো চলো ঝটপট রান্নাগুলো সেরে নেওয়া যাক আর তোমাদের সাথে সেটাও শেয়ার করে নেওয়া যাক। তো দেখো, প্রথমে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, সামান্য পরিমাণ একদম এক মুঠো, হাতের এক মুঠো দিয়ে এক মুঠো ডাল নিয়েছি। আর এখানে দু আটির মতো পাট শাক কেটে নিয়েছি। আর পাট শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে মুসুর ডাল, সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখেছো, একটা প্লেটের মধ্যে লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। আর এই দিকটাতে আমি এখানে আম কেটে রেখেছি তিনটে মতো। এগুলো কিন্তু সবই আমাদের গাছেরই আম। আর ভিজিয়ে রেখেছি কাজু আর কিশমিশ। আর এখানে দেখো, পটলগুলোকে ভালোভাবে ছুলে দেখো মাঝখান দিয়ে ফালা করে নিয়েছি। আর আমি তিনটে রান্না কি করব, তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরাও জেনে নিবে আমি এই তিনটে কি সুস্বাদু রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এখানে মশলা হিসেবে এখানে নিয়েছি পটল রান্না করার জন্য। এখানে নিয়েছি জিরে, একদম অল্প পরিমাণ জিরে, কিছুটা পরিমাণ সর্ষে, আর একদম হাফ চামচের মতো রাঁধুনি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, চারটে কাঁচা লঙ্কা, এক কোয়া রসুন আর দুটো কাজু বাদাম নিয়েছি। আর এটা দিয়ে পটল পোস্ত বলতে পারো রান্না হবে, বা পটল পাতুরি যেটাই বলো না কেন সেটাই রান্না হবে। তো চলো দেখো, আমি এখানে সমস্ত তিনটে রান্নার উপকরণে কিন্তু ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, যে আমগুলোকেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ছুলে নিয়েছি, এরপর কেটে নেব। আর এই দিকটাতে কড়াইতে কিন্তু আমি ডালটা বসিয়ে দিচ্ছি। এই ডালটা দিয়ে কি রান্না হবে, হ্যাঁ বলিয়ে দিচ্ছি, এই ডালটা দিয়ে কিন্তু পাট শাক রান্না হবে। হয়তো অনেকেই এভাবে ডাল দিয়ে পাট শাক খেয়েছো, আবার অনেকে হয়তো খাওনি। তো যারা খাওনি, ঝটপট এভাবে রান্নাটা রেসিপিটি দেখে শিখে নিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। কারণ যেহেতু পাট শাকগুলো এখন এই অবস্থাতে একটু মানে ওই কচি ভাবটা থাকে না, বা সেদ্ধটাও কম হয়, সেই ক্ষেত্রে এই ডাল দিয়ে পাট শাক খেলে বেশ ভালো লাগে। সেই তেতো ভাবটাও আর থাকে না পাট শাকের মধ্যে, খেতেও বেশ ভালো লাগে। তো দেখো, মশলা আমার এদিকে হয়ে গেছে, আমি ডালটাও অন্যদিকে বসিয়ে দিয়েছি। ডালের জলের পরিমাণ কিন্তু একদম অল্প দিতে হবে, ডালটা বেশি গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না, একটু ঝরঝরে টাইপের হলে বেশ ভালো লাগবে। আর অন্যদিকে আমি আরেকটা কড়াইতে আমগুলোকেও সেদ্ধ করে নিচ্ছিলাম। যেহেতু আমগুলোকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব, তো তার জন্য আগেই সেদ্ধ করে ওটাকে ঠান্ডা হতে দিয়েছি। আর এই দিকে দেখো, আমি পাট শাকটাও বসিয়ে দিয়েছি। আর পাট শাকটা বসিয়ে দেখো, সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। আর এখানে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে ভালোভাবে এই পাট শাকগুলোকেও একদম ঝরঝরে করে ভেজে নেব। তো এইভাবে ডাল দিয়ে পাট শাক কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। তো এদিকে আমার কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে, 10 থেকে 15 মিনিটও লাগেনি, 10 মিনিটে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে আমি ঠান্ডা হতে দিয়েছি। এদিকে ডালটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। তো ডালটাকেও আমি নামিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার এই পটলের মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে মেখে নেব। এই দিকটাতে কিন্তু আমার পাট শাকগুলো ভালোভাবে ঝুরঝুরে হয়ে ভেজে গেছে। একদম জলটাকে নিংড়ে শুকিয়ে নিতে হবে, জল থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো এইদিকে আমার কিন্তু পাট শাক নামিয়ে নিয়েছি ডালের মধ্যে, দেখতেই পাচ্ছ এখনই কতটা ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম, তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। আর এটা রান্না করব ডাল দিয়ে পাট শাক। তো তার জন্য আমি 2টো শুকনো লঙ্কাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর কিছুটা কয়েক কোয়া রসুন আমি ভালোভাবে থেতো করে নিয়েছি।
যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে দিও যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে। তো এই দিকটাতে আমার শুকনো লঙ্কা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে থেতো করে রাখা রসুনের কোয়াও দিয়ে দিয়েছি। রসুনগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে ওই যে ডাল আর পাট শাক একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দেব, আর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই শাকটা নিরামিষ দিনে তোমরা কালো জিরে ফোড়ন দিয়েও খেতে পারো, কিন্তু রসুনের ফোড়নের শাকটার মানে যেটা ফ্লেভার আসে অসাধারণ লাগে, খেতেও দারুণ লাগে। তো এখানে কিন্তু প্রথম রান্নার রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর এই রান্নাটা হয়ে গেলে এবার আমি চলে যাব নেক্সট রান্নাতে। হ্যাঁ, আমি নুনের পরিমাণটা চেখে দেখেছিলাম, একটু কম হয়েছিল, কারণ আমি পাট শাকটা যখন ভাজছিলাম আগে তখন একটুখানি নুন দিয়েছিলাম, পরে আর নুন দেওয়া হয়নি, তাই কিন্তু এখানে আরও একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করে নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এই ডাল দিয়ে পাট শাকটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার ডাল দিয়ে পাট শাক একদম রেডি। এবার আমি কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরম হয়ে গেলে তেলটা আমি এখানে কিন্তু এক এক করে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলোকে একদম নিবো নিবো জালে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, নাহলে পটলগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরটাতে একদম সেদ্ধ হবে না। তাই পটলগুলোকে অল্প পরে পরে নাড়াচাড়া দিয়ে ঢেকে ঢেকে একদম লো ফ্লেম করে আমাদেরকে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমগুলো কিন্তু এবার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এগুলোকে এই যে মিক্সার জারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি 4-5টার মতো কিশমিশ আর হচ্ছে 2টোর মতো কাজু বাদাম। এগুলোকেও এই আমের সাথে আমি কিন্তু ভালোভাবে পেস্ট করে নেব, আর কিছুটা পরিমাণ রেখেও দিয়েছি, সেটা পরে যখন আমি চাটনিটা করব তখন আমি ওটা দিয়ে দেব। তো ঢাকনাটা তুলে নিয়েছি, পটলটা আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিচ্ছি। পটলগুলো এদিকে ভাজা হচ্ছে, এই দিকটাতে আমি দেখো গুড়টাকে কেটে নিয়েছি আমি চাটনি করার জন্য। পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজাগুলোকে নামিয়ে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি রাঁধুনি, আর রাঁধুনি দিয়ে এখানে কিন্তু বেটে রাখা মানে পেস্ট করে রাখা সেই সর্ষে জিরে ধনে সর্ষে জিরে আর হচ্ছে রাঁধুনি সস, সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এটা হবে পটল পাতুরি। তো তার জন্য খুব একটা পরিমাণ হলুদ দেবো না, এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। আর এবার আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু পাতুরিটা একটু কষা কষা টাইপেরই হয় তার জন্য ঝোলের পরিমাণটা কিন্তু একদম কম দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে এখানে কিন্তু আমি সেই ভেজে রাখা পটলগুলোকে এক এক করে দিয়ে দেব।
এখানে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম, সেটা আর এখানে স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো এখানে কিন্তু আমি নুনটাও অ্যাড করে দিয়েছি একদম সামান্য পরিমাণ। তো পটলগুলো দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে জাল দিতে হবে। এখানে দুটো কাঁচা লঙ্কাকে আমি মাঝখানে চিড়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। তো আমার এদিকে কিন্তু পটল পাতুরি একদম রেডি হয়ে গেছে। এবার আমি পটল পাতুরিটাকে নামিয়ে নিয়েছি একটি পাত্রে। এবার কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি, আর কড়াইটাতে একটা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণ তেল। যেহেতু এটা আমের চাটনি হবে, তো চাটনিতে খুব একটা তেল ব্যবহার করতে হয় না। তো এবার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব সর্ষে। তো সর্ষেটাও দিয়ে দিয়েছি। এবার সর্ষেটা ভালোভাবে ভেজে নেব। সর্ষে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা যে আমটা রেখেছিলাম, সেই আমের পেস্টটা এবার কড়াইতে দিয়ে দিব। তো আমের পেস্ট কড়াইতে দিয়ে দিয়েছে, একদম সামান্য পরিমাণ নুন এখানে দিয়ে দিব। এবার এক চিমটি এখানে হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু এই আমটা সেরকম পাকেনি, কাঁচা কাঁচাই ছিল, তার জন্য একটু হলুদ দিয়ে দিলে কালারটা একটু অন্যরকম হয়, খেতেও বেশ ভালো লাগে। তো দেখো এখানে আমি যে গুড়টাকে এখানে ভেঙে রেখেছিলাম, সেই গুড়টাকেও এখানে দিয়ে দিয়েছি। আর গুড় দেখে ভাবছি এত গুড় কেন দিয়েছি, কারণ আমাদের গাছের আমগুলো ভীষণই টক। একটা গাছের আম বড় সাইজের থাকলে সেখানে আমাদের 250 মতো চিনি লেগে যায়। তো এখানে দেখো আমি কিন্তু গুড়ের পরিমাণটা অনেকটাই দিয়েছি। এতেও মনে হচ্ছে এখানে টক ভাবটা কিন্তু আর যাবে না, টকটা থেকেই থাকে। তো এখানে আরও কিছু পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ রেখে দিয়েছিলাম ভিজিয়ে, সেই কাজু আর কিশমিশটাকেও কিন্তু এখানে অ্যাড করে দিলাম। তো এইদিকে দেখো আমার জেলি টাইপ আমের চাটনি রেডি হয়ে গেছে। তো 3টে রান্নার রেসিপি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও। তো চলে যাচ্ছি আজকের মতো, আবারও চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে বা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও আসার অপেক্ষায় থাকবে। তো চলো টাটা, দেখো সমস্ত রান্না আমার রেডি।